এখন যে ওয়ার্ডটা দেখবো সেটা হচ্ছে ইম্বাসেল, BECILE। ইম্বাসেল শব্দের অর্থ হচ্ছে জড়বুদ্ধি, বুদ্ধি, তারপর হচ্ছে অল্প বুদ্ধি, নির্বোধ। তাহলে ইম্বাসিল শব্দের অর্থ জড়বুদ্ধি, অল্প বুদ্ধি, নির্বোধ। এখান থেকে আসছে ইম্বাসিলিটি, এটা নাউন। ইম্বাসিলিটি জড়বুদ্ধিতা, নির্বোধ বা এটা বোঝানোর জন্য ইম্বাসিলিটি ব্যবহার করা থাকে। ইমব্রগলিও, ইমব্রগলিও ইমব্রগলিও শব্দের অর্থ হচ্ছে জটিল, জটিল, গোল মেলে বা বিব্রতকর, বিব্রতকর। ইমব্রগলিও। ইমবিউ, ইমবিউ শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত, অনুপ্রাণিত করা। ইমবিউ শব্দের অর্থ অনুপ্রাণিত করা। ইম্যাকুলেট, কুলেট, ইম্যাকুলেট, কিউলেট, ইম্যাকুলেট শব্দের অর্থ অকলঙ্ক, কলঙ্ক, নিষ্কলঙ্ক, অনিন্দ, অনবদ্য, নির্মল। অনিন্দ, ইমাকুলেট শব্দ তো অকলঙ্ক, নিষ্কলঙ্ক, অনিবদ্ধ, অনিন্দ, অনবদ্য, নির্মল। আচ্ছা, তার পরবর্তীতে আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে ইমানেন্ট, 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 ইমানেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপী, সর্বব্যাপী। তার পরবর্তীতে বা অন্তর্নিহিত, অন্তর্নিহিত। এখান থেকে একটা শব্দ শিখতে হবে ইমানেন্স, ইমানেন্স, NENC, ইমানেন্স শব্দের অর্থ ব্যাপিতা, ব্যাপিতা। তাহলে আমরা ইম্বাসাইল শব্দের অর্থ জড়বুদ্ধি, অপকৃত, নির্বোধ। ইম্বাসিলিটি শব্দের অর্থ একই। ইমব্রগলি শব্দের অর্থ জটিল, গোলমেলে। ইমবিউ শব্দের অর্থ অনুপ্রাণিত। ইমাকুলেট শব্দের অর্থ নিষ্কলঙ্ক, নিষ্কলঙ্ক, অকলঙ্ক বা অনবিদ্ধ, অনিন্দ। আর ইমানেন্ট শব্দের অর্থ সর্বব্যাপী, অন্তর্নিহিত। ইমানেন্স শব্দের অর্থ ব্যাপিত। ধন্যবাদ। আবার বলতেছি